ভর্তা ভর্তা তো আমরা সবাই কম বেশি খেতে ভালোবাসি। তো আমরা সাধারণত শাকসবজি দিয়ে ভর্তা করে থাকি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই রান্নাটি খুব অল্প উপকরণ দিয়ে খুব টেস্টি এবং মজাদার হতে চলেছে। তো প্লিজ বন্ধুরা, স্কিপ করো না। তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো এই ভর্তাটি কতটা টেস্টি হয়। আর যারা একদম খাওনি, আজকে রেসিপিটা তাদের জন্য। তো দেখো, প্রথমে আমি কিছুটা বোনলেস মাংস নিয়ে নিয়েছি। তো আমি ওটাকে ভালো করে ধুয়ে একটা চালের মধ্যে ঝরা দিয়ে রেখেছিলাম। তো একটা অন্য পাত্রে নিয়ে নিলাম এবং কিছু মশলা অ্যাড করব। তো দেখো, আমি প্রথমে নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একে একে আমি দিয়ে দেবো অল্প অল্প মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। তো বন্ধুরা, কে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে দিও আর একটা লাইক তো দিও। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখো আদা রসুন পেস্ট দিতে পারো। আমার কাছে যেহেতু আদা রসুন পেস্ট নেই, ওই জন্য আমি কিছুটা গোটা রসুন আর একটুখানি আদা কুচিয়ে দিলাম। মাংসটাকে আমি ভালো করে মশলা মাখিয়ে নেব। প্রতিটা মাংসর টুকরো এমনভাবে মাখিয়ে নিতে হয় যেন মশলাটা পুরো গায়ে লেগে যায়। তো দেখো, আমার মাখানো হয়ে গেছে। এবার এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। যতটা টাইম লাগবে রাখতে পারো, তাহলে আরও বেশি টেস্ট হবে। আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম। তো দেখে নাও আমার আর কী কী লাগবে। পেঁয়াজ লাগবে, লেবু লাগবে, কাঁচা লঙ্কা লাগবে আর একটুখানি ধনিয়া পাতা লাগবে। তো লঙ্কাটা তোমরা যে যা এমনি ঝাল খাও সেই পরিমাণে নিতে পারো। প্রথমে আমি পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখতেই পাচ্ছ, আমি একটা প্লেটে তুলে নিলাম। আর এদিকে আমি লঙ্কা আর ধনে পাতাগুলো কুচিয়ে নিলাম আর এক পিস লেবু কেটে নিলাম। তো এবার এটা আমি আলাদা করে রেখে দেবো। তো যারা এতক্ষণে একটাও লাইক দাও না, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো, আমি একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল। ভর্তার মধ্যে যারা শুকনো লঙ্কা পছন্দ করো তারা দিতে পারো। আমি যেহেতু একটা শুকনো লঙ্কা দেবো, তাই আমি গরম তেলে শুকনো লঙ্কাটাকে আগে ভেজে তুলে নেব। বেশ কড়কড়া করে ভেজে নেব। তো এবার আমি লঙ্কাটাকে তুলে নেব। তোমরা যারা ঝাল বেশি খেতে ভালোবাসো তারা আরও বেশি ঝাল দিতে পারো। তো এবার সেই তেলের মধ্যে আমি মাংসটাকে দিয়ে দেব। তো এবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় বা কড়াইতে লেগে না যায়। দেখবে ভাজতে ভাজতে একটা কড়াই থেকে ছেড়ে দেবে। তো এইভাবে নেড়ে চেড়ে লালচে লালচে করে আমাকে ভেজে নিতে হবে। তো কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আর একদম যেন লেগে না যায়, তাহলে ভালো লাগবে না। তো এবার আমার ভাজা হয়ে গেছে। তা আমি এটা একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো দেখো, এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এবার আমি একটা মিক্সি নিয়ে নিচ্ছি। মিক্সি জারের মধ্যে আমি এটা এখন নিয়ে পেস্ট করে নেব। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর তোমরা একটা লাইক দিও। দেখো, আমার পেস্ট করা হয়ে গেছে। তা আমি খুব মিহি পেস্ট করিনি, এরকম একটু হালকা একটু গোটা গোটা রেখেছি। এবার আমি সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেল, শুকনো লঙ্কাটা, পেঁয়াজ সব ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে তোমরা যারা ঝাল খেতে বেশি ভালোবাসো তারা আরও কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিতে পারো। তো এবার আমি সব ভালো করে একসাথে মাখিয়ে নেব। তো এই ভর্তাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো।
তো এবার দেখো আমি মাংসটাকেও এর মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমরা তো শাক সবজি দিয়ে অনেকে অনেক রকম করে ভর্তা খেয়েছি। এইভাবে কেউ যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে আমাকে জানিও, আর যারা খাওনি একবার অন্তত ট্রাই করে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এবার আমি সেই লেবুটা কেটে রেখেছিলাম, সেই লেবুর রসটা দিয়ে দেব। গন্ধরাজ লেবু ছিল, লেবুর বাসনাটা খুব দারুণ ছিল আর খেতেও খুব ভালো লাগছিল। তোমরা অবশ্যই এইভাবে একবার গরম ভাতে খেয়ে দেখবে, তোমাদের ভালো লাগবে। তো এবার আমি একটু ওপরে কাঁচা লঙ্কা আর লেবু দিয়ে একটু সাজিয়ে নিলাম। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করো আর লাইক দিও। তোমাদের একটা লাইক পেলে আমার ভিডিও বানাতে অনেকটা উৎসাহ বেড়ে যায়। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।